আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কোয়েল পাখির গ্রিল রেসিপিটি। তো কোয়েল পাখিগুলো সুন্দরভাবে কেটে নিলাম যাতে সব ধরনের মশলা কোয়েল পাখির গায়ে ঢুকে। তারপর দিয়ে দেবো এখানে লবণ, দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব তেঁতুলের টক, দিয়ে দেব টমেটো সস, এখন দিয়ে দেব টক দই, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি কাবাব মশলা গ্রিলের, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর দিয়ে দিলাম সরিষার তেল। এসব উপকরণ দিতে হবে। তারপর এখানে ম্যারিনেট করে নিলাম সুন্দরভাবে। তো ম্যারিনেট করা শেষ। ফুড কালার দিব একটু কালারের জন্য। সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম হালকা একটু চিনি, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লেবুর রস, ফ্লেভারটা ভালো হবে। আবার ম্যারিনেট করে নিলাম সুন্দরভাবে। তো প্যান বসে দিলাম চুলার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন ভেজে নিব কোয়েল পাখিগুলো সুন্দরভাবে। এই তো ভাজা শেষ। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। তো এখন চুলা বন্ধ করে দিলাম, উঠাই নিচ্ছি কোয়েল পাখিগুলো। তারপর সেঁক দিয়ে নিব, যেহেতু কয়লা নেই কি করার, গ্যাসের মধ্যে সেঁক দিয়ে নিচ্ছি কোয়েল পাখিগুলো। গ্রিল শেক না দিলে তো ফ্লেভার আসবে না। তারপর এখানে সস রেডি করে নিলাম গ্রিল দিয়ে খাওয়ার জন্য। নিজে হাতে বানানো সস। ছেলে মেয়েকে ডাকলাম, রিভিউ দিচ্ছে খেয়ে কেমন হয়েছে। তো আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করলাম। একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।